ওর কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েই তো বাড়িটা কিনেছো। তোর কোম্পানির মালিক ভবতেজ বাবুকে কি জিজ্ঞেস করিস না? ওকে তো আমি বছর 20 লক্ষ টাকার অর্ডার দিই, তার জন্য উনি আমাকে কত টাকা ঘুষ দেন। ঠিক যে কোয়ালিটি দিচ্ছ সেটা মেনটেন করে যাও, তোমার অর্ডারের কোনোদিন অভাব হবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। উফ, যা গরম পড়েছে না। এক গ্লাস ঠান্ডা জল দিতে বলো তো। ইনি ঘরে ঢুকলেন কি করে? আমি স্যার ওনাকে বলেছিলাম স্লিপ লিখে দিতে, উনি কোনো কথা শুনলেন না, সোজা ঘরে ঢুকে গেলেন। ঠিক আছে, তুমি যাও। কি হলো, জল দিতে বললে না? এটা আমাদের বাড়ি নয়, এটা অফিস। এখানে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তুই বাড়ি গিয়ে বস, আমি ঠিক সময় ডেকে পাঠাবো। যা। আমি বাইরে গিয়ে বসবো? হ্যাঁ, বাইরে আরো দুজন অপেক্ষা করছে, তাদের সঙ্গে কাজটা সেরে নে, তারপর তোকে ডেকে পাঠাবো। আর জলটা ওখানে চেয়ে নিবি। যা। আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? কোনো ঠিক নেই, 1 ঘন্টা হতে পারে, আবার 2 ঘন্টা হতে পারে। কি হলো, বাইরে যা। তপন তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? হ্যাঁ, রতনে বসে একটা ছেলে বসেছিল তার সামনে। শুনলে? তোমার বড় ছেলের কাণ্ডটা শুনলে? বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমাকে আবার এর মধ্যে টানছো কেন? ওকে জানিয়ে দেব ওর স্বামী যা করছে তা ভালো করছে না। আমায় ডাকছেন মা? তপনকে বলে দিও এত হিংসে ভালো নয়। দাদা হয়ে ছোট ভাইয়ের জন্য কিছু তো করলেই না। স্বপন আজকে নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায় আজ একটা ভালো চাকরি জোগাড় করেছে, সেটাও সহ্য হচ্ছে না। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো? কিছু বলছো না যে? কি হয়েছে তাই তো আমি জানি না। দাঁড়িয়ে রইলি কেন, বল। দাদা তোকে কিভাবে অসম্মান করেছে? সম্মান না অসম্মান জানি না, আমি যা করেছি ঠিকই করেছি। ঠিক করেছিস? হ্যাঁ। আমি তো শুনেছি যে ছেলেটা তোমার চেম্বারে বসেছিল সে নাকি প্রায় আসে তোমার কাছে। ঘন্টা খানেক ধরে তুমি ওর সঙ্গে গল্প করো, তখন কাউকেই তুমি তোমার চেম্বারে ঢুকতে দাও না। হ্যাঁ, তাতে কি হয়েছে? কিছু না হলেও তো বাড়িটা হয়েছে। ওর কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েই তো বাড়িটা কিনেছো। তোর কোম্পানির মালিক ভবতেজ বাবুকে কি জিজ্ঞেস করিস না? ওকে তো আমি বছর 20 লক্ষ টাকার অর্ডার দিই, তার জন্য উনি আমাকে কত টাকা ঘুষ দেন।